প্রশ্ন আসছে মেয়েদের ঈদের নামাজ পড়ার বিধান ও সঠিক নিয়ম কি? দেখেন, এই বক্তৃতা গত বছর দিয়ে তোলপাড় না, মানে অনেক তোলপাড় গেছে। তোলপাড়ের দিকে তাকাইলাম না, আমি আমার সঠিক কথাটাই বলি। আপনারা ইউটিউবে দেখবেন অসংখ্য বড় বড় স্কলাররা একই কথা বলেছেন। আমি যেটা বলেছি, ঈদের নামাজে মহিলারা যাবেন, এটা সুন্নত। ঈদের নামাজে মহিলারা কি যাবেন, তাদের জন্য আলাদা প্যান্ডেল থাকবে, তাদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে। আচ্ছা বলেন তো, ইসলাম কি শুধু পুরুষের জন্য আসছে না নারীদের জন্য আসছে? কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে পুরুষেরা হজ করলে বেশি সওয়াব পাবে, মহিলারা হজ করলে কম সওয়াব পাবে? এরকম আছে? কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে পুরুষেরা নামাজ পড়লে বেশি সওয়াব পাবে আর মহিলারা নামাজ পড়লে কম সওয়াব পাবে? ব্যাপারটা কি এমন? আপনি হাদিসগুলো পড়বেন। এখন তো আপনাদের চোখ খোলা, হাদিস গুগলে সার্চ দিলে চলে আসবে। রাসূলের যুগে নারীরা ঈদগাহে নামাজ আদায় করতেন, রাসূল তাদের কাছ থেকে টাকা কালেকশন করতেন এবং নারীরা সেখানে যেতেন, বাচ্চাদেরকে নিয়ে যেতেন, বাচ্চাদের কান্না আসতো, প্রত্যেক মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে ঈদগাহে যেতেন, তারা সেখানে দান করতেন, রাসূলুল্লাহ তাদের কাছ থেকে দান গ্রহণ করতেন। এটা হলো ঈদের আনন্দ। আপনি বলবেন নিরাপত্তার ব্যবস্থা নাই, তো বাংলাদেশের আজ পর্যন্ত কোনো হুজুর মহিলাদেরকে রাতের বেলা মার্কেটে যাওয়া বন্ধ করতে পারছেনি? বা যেই দেশের হুজুরেরা নারীদেরকে রাতের বেলা মার্কেট করা বন্ধ করাইতে পারে না, দিনের বেলা ঈদগাহে গেলে নাকি ফিতনা সৃষ্টি হবে, তাদের নাকি নিরাপত্তার অভাব। কষ্টের কথা কারে কই বলেন তো? আপনারা বলেন তো, বাংলাদেশের মার্কেটগুলোতে রাতের 2টা পর্যন্ত 3টা পর্যন্ত মহিলারা আছে না নাই? আচ্ছা, মহিলারা ঈদের মার্কেট দিনে করে না রাতে করে? দিনে করে না রাতে করে? তো কোন হুজুর কোন বাইতুল মোকাররমের খতিব এই কথাটা বললেন না যে না মহিলারা মার্কেটে যেতে পারবে না, এটা নিরাপত্তার অভাব? কিন্তু আমি যখন বলবো রাসূলের যুগে মহিলারা ঈদগাহে গেলেন, এখন গেলে সমস্যা কি? এটা ফিতনা, এটা ফিতনা, নারীদের কোনো নিরাপত্তা নাই। তো রাতের বেলা মার্কেটে নিরাপত্তা আছে, দিনের বেলা বুঝি ঈদগাহে নিরাপত্তা নাই? আরাফার মাঠে নারী পুরুষ একসাথে না আলাদা? মুজদালিফার মাঠে নারী পুরুষ একসাথে না আলাদা? মিনাতে নারী পুরুষ একসাথে না আলাদা? তা আপনি বলবেন ওইটা তো মক্কা মদিনা, তো আমি যে ঈদগাহে যাচ্ছি, আমরাও তো ঈদগাহে সবাই মুসল্লি যাইতেছি, এখানে কি আমরা এমন কোন লোক কি যাচ্ছে যারা নারীদের ওন্না ধরে টান দিবে? আমি যে ঈদগাহে নামাজ পড়াই সেখানে নারীরাও নামাজ পড়ে, কই কোনোদিন তো শুনি নাই যে নারীদের ওন্না ধরে কেউ টান দিছে। এরকম সাহস তো কেউ করার কথা না। মূলত আমার ওই নারীর অধিকারের কথা বললে তারা হাততালি দেয়, কিন্তু নারীরা ঈদগাহে যেতে পারবে না, এই জায়গায় একটা প্রতিবন্ধকতা। আসলে ব্যাপারটা আমার কাছে কেমন কেমন লাগে আমি নিজেও এটা বুঝি না। নারীদের ঈদগাহে যেতে হবে, এটা যাওয়া সুন্নত, যাওয়াই উচিত, যেতে দেওয়া উচিত, যেতে দেওয়া উচিত। কারণ তাদেরও ঈদ আছে, তাদেরও কি আছে? ঈদ আছে। জুমার নামাজ একই অবস্থা, ব্যবস্থা থাকলে আসবেন ইনশাল্লাহ। হতে পারে আমার জীবনে এটা শেষ জুমা, রমজান মুখে রেখে আমার ভাগ্যে আর জুমার নামাজ নাও কপালে থাকতে পারে। সেজন্য আজকে শুরুতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আজকের এই জুমা দ্বিতীয় আরেকটি শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে, রমজান আমাদের কাছ থেকে অলরেডি বিদায় নিয়ে চলে যাচ্ছে। দিনগুলা কত ভালো ছিল, কোরআন তেলাওয়াত করতাম, মিথ্যা কথা আমরা বলতাম না, নিজেকে সংযত রাখার চেষ্টা করতাম, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য একটা পেরেশানি আমাদের মধ্যে ছিল। আপনি দেখবেন রমজান চলে যাবে, কিছু মুসল্লিও হারায় যাবে, এরা আর মসজিদে আসবে না। এরকম আছে তো? ঈদের নামাজ পড়ার পর থেকে এই যে নামাজ শেষ, আবার কবে যে নামাজ ধরে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছু কিছু মানুষ এরকমের আছে তো, কিছু কিছু মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে আর হইলো কি বলে জানাজার নামাজ পড়ে। কিছু কিছু মানুষ আছে শুধু আপনার রমজান আসলে মসজিদে আসে, এরপরে আর তাদেরকে পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে জুমার নামাজে আসে, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। এই নামাজগুলা তাকে আল্লাহর আদালত থেকে বাঁচাতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ যার ঠিক নেই,
তার কোনো কিছুই কি নেই, ঠিক নেই। জুমাতুল বিদা আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার মানেই হলো রহমত, বরকত, নাজাত সবই বিদায় নিল। রমজানে একটা আমলের সওয়াব কত গুণ বলছিলাম, মনে আছে আপনাদের? 700। বলেন কত? জোরে বলেন কত? 700 গুণ আল্লাহ দিতেন। 700 গুণ। চিন্তা করতে পারেন, একবার সুবহানাল্লাহ বলা মানে 700 বার বলা। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়া মানে 700 রাকাত পড়ার সমান ছিল। চলে যাচ্ছে, এই সুযোগটাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা হলো জুমাতুল বিদা। দিনগুলো কত ভালো ছিল, মহিলারা কত শালীনভাবে চলছে না? যারা টেলিভিশনের নিউজ পড়তে আসতো তারাও ঘুমটা দিয়েই কি আসছে। রমজান, ঘর থেকে বের হয়েছে না, ঘুমটাটা মাথায় রাখছে। রমজানের দিন না জানে বেয়াদবি হয়ে জানে। আমাদের মা বোনেরা হাজারো ব্যস্ততার মাঝেও রমজানের মাসে কোরআন পড়তে ভুলে যায় না। কোরআন পড়ে, কোরআন খতম করে। এই সুযোগটা চলে যাচ্ছে। কত ভালো ছিল এই দিনগুলা, কত শালীন ছিল। রমজানের মতো বরকত আর কোথাও নেই। এরপরে জুমাতুল বিদা আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে যাচ্ছে, আগামী বছর রমজান আমরা পাবো তার কোনো নিশ্চয়তা হতে পারে এটা জীবনের শেষ রোজা। এক কথায় হতে পারে শেষ, আমার জীবনের শেষ রোজা। এই বছর দেখলাম তারাবি নামাজ পড়াইয়া বাড়িতে ফেরার পথে মসজিদের ইমাম হাফেজ সাহেব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকমের 2টা ঘটনা দেখলাম এই বছর। কয়টা? তারাবি নামাজ পড়াইছে, বাড়িতে যাচ্ছে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। তারাবি নামাজ পড়াইছে, বাড়িতে যাচ্ছে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে কি শেষ, জীবনের শেষ রোজা। এরপরে জুমাতুল বিদা আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে গেছে, সামনের দিনগুলিতে আমরা যেন ভালো হয়ে চলি, আমাদের আদর্শ যেন রমজানের মতোই কি থাকে। আপনারা আমরা সিদ্ধান্ত নেই, রমজানে আমাদের ঘরে যেভাবে কোরআন তেলাওয়াত হয়েছে, রমজানে আমাদের মা বোনেরা যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, আমরা যেভাবে নামাজ জামাতের সাথে পড়েছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন মৃত্যু পর্যন্ত যেন আমরা এভাবেই যেন আল্লাহ যেন জামাতে নামাজ পড়ার তৌফিক দান করে। জুমাতুল বিদা আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে গেছে। দেখেন, গত রমজানে ছিল কিন্তু এই রমজানে ছিল না, এরকমের হাজার হাজার মুসল্লি আছে নাকি নেই? গত রমজানে ছিল কিন্তু এই রমজানে নেই, তারা নাই। তাদের হাড্ডি গুড্ডিও আপনি খুঁজে পাবেন না, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত সম্পূর্ণরূপে যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এই জুমাতুল বিদা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন মৃত্যু পর্যন্ত ঈমানের পথে, আমলের পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। এখন আমরা জানব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো 5টি রাতের দোয়া আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। কয়টা রাত? অর্থাৎ এক বছরের ভিতরে গুরুত্বপূর্ণ 5টি রাত আছে। এই রাতের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি যখন ডাকো আমি তোমার ডাকে কি দেই? সাড়া দেই। তো এই রকমের রাত আছে 5টা। জোরে বলেন কয়টা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। 1 নম্বরে জুমার রাত। জুমার রাতে যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তাদের দোয়াকে আল্লাহ ফেরত দেয় না। 2 নম্বরে রজব মাসের প্রথম রাত, 3 নম্বরে শাবানের 15 তারিখের রাত, 4 নম্বরে ঈদুল ফিতর, 5 নম্বরে ঈদুল আযহা। এই 5টি রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। সুবহানাল্লাহ। জুমার রাতটা গুরুত্বপূর্ণ। বলেন জুমার রাতটা কি
গুরুত্বপূর্ণ। এই জন্য 5টি রাতের কথা বললাম। কয়টা রাত? 1 নম্বরে জুমা, বলেন তো সবাই 1 নম্বরে কি? জুমার রাত্রে দোয়া কবুল হয়। 2 নাম্বার রজব মাসের প্রথম রাত্রে দোয়া কবুল হয়। 3 নাম্বার শাবান মাসের 15 তারিখের দোয়া, রাতের দোয়া কবুল হয়। এরপরে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের ব্যাপারে আলাদা হাদিস আসছে। ঈদুল ফিতর, ঈদুল আজহার রাতের বেলা যারা জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করে, সমস্ত রূহগুলা যেদিন মারা যাবে তাদের রূহগুলা সেদিন জীবিত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনে মুহতাসিবান লিল্লাহ, যে ব্যক্তি 2 ঈদের রাতের বেলা জাগ্রত হবে আল্লাহর জন্য, রাতের বেলা যারা জাগ্রত হবে আল্লাহর জন্য, আল্লাহর গোলামি করে কাটাবে, লাম ইয়ামুত, ওই ব্যক্তি মারা যাবে না। কালবুহু ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত কলবগুলা মরে যাবে সেদিনও তার কলবটা জীবিত থাকবে। এই নেয়ামত আল্লাহ তাকে দান করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ। অথচ ঈদের রাতটা আমরা আজে বাজে কাজে ব্যয় করি। যাক, একটু কমছে বাংলাদেশে। বাংলাদেশে আগে ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি পাইতো নাকি পাইতো না? এখন আর এটি নাই, মানুষ এখন এগুলো দেখে না। কিছু কিছু মানুষ আছে তাদের রুচির কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, তারা দেখতে পারে। কিন্তু মুসলমানের ঈদ মানে হলো তাকওয়া, মুসলমানের ঈদ মানে দান সদাকা, দানের হাত প্রসারিত করা। আর তারা আমাদেরকে শিখায় ঈদ উপলক্ষে অমুক সিনেমা মুক্তি পাবে, ঈদ উপলক্ষে অমুক পরিচালকের, অমুক অভিনেতার, অমুক অভিনেত্রীর নাটক মুক্তি পাবে। আর কিছু কিছু নোংরা নিম্নমানের পরিবার আছে, তারা তাদের ছেলেমেয়েগুলিকে নিয়ে এই ধরনের ঈদের নাটক যারা দেখে তারা কখনো রাসূলুল্লাহর প্রিয় উম্মত হতে পারে না। কিছু কিছু পরিবার আছে এগুলা এত নোংরা, মা বাপ 14 গোষ্ঠী মিল্লা এই যে ঈদের সময় সিনেমা দেখবে, নাটক দেখবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভুলে যাবে, গান বাদ্য করবে, বাজনা বাজাবে, গান বাজাবে। এই পাপ করার মতো পরিবার আমাদের দেশে আসেনি? আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। কদরের রাত্রিতে আল্লাহ পাক জাগতে বলছে। কি করতে বলছে? জাগতে বলছে। মানে আপনি দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ পড়বেন, লম্বা সময় দোয়া করবেন, লম্বা লম্বা মুনাজাত করবেন। মুনাজাত আমরা অনেকে বুঝি না। মুনাজাত মানেই হলো কাকুতি মিনতি করে প্রার্থনা করা, চাওয়া। কার কাছে? আল্লাহ পাকের কাছে। মুনাজাত আপনি রাতের বেলা লাইট বন্ধ করে, আলো বন্ধ করে রাতের বেলা নিজের গুনার কথা চিন্তা করে করে কাঁদবেন, তখন আবেগ তৈরি হবে। কি তৈরি হবে? আবেগ তৈরি হবে। কারণ আমি জীবনে কি গুনাহ করছি এটা আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ কি জানে? বলেন, জানে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, যে ব্যক্তি অপরাধ করার পরে আমার কাছে তাওবা করে, নিজেকে সংশোধন করে, আমি অবশ্যই তার তাওবাকে কবুল করি। তার মানেই হলো আমি আমার বান্দাকে মাফ করে দে। 1000 বার তাওবা শেকাস্তি বাসাত বাজা বাজা। বান্দা যদি 1000 বারও তাওবা ভঙ্গ করে, এরপরও নৈরাশ হতে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলছে, বাজা বান্দারে আমার কাছে ফেরত আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। या एलाही गर के दरिया गुनाहम, या एलाही गर के दरिया गुनाहम, तो निदाने अकुद हस्ते गावाहाम। आय आल्लाह जीवने एत गुनाह करेছি, गुनार सागरे आमी हाबुडुबु खाइतेছি, তুমি ছাড়া আমার গুনার কোনো সাক্ষী নেই। বলেন, আল্লাহ ছাড়া আমাদের গুনার কেউ সাক্ষী আছে নাকি? তাওবা করবেন, ইনাইয়া বিনাইয়া কান্নাকাটি করে করে বলবেন। মশা মাছির মাথার সমান পানিও যদি চোখ থেকে কান্নার মধ্যে বাইরে হয় মুনাজাতে, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
কবি কি সুন্দর করে বলতেছেন, ইয়া এলাহি গারকে দরিয়া গুনাহাম তুনি দানি অকুদ হস্তে গাওয়াহাম। হায় আল্লাহ, আমি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি ছাড়া আমার গুনার কোনো সাক্ষী নেই, আমার গুনার খবর তুমি জানো আর আমি জানি, দয়া করে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা যখন এভাবে করে আমার কাছে কাঁদে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দেই। কদরের দোয়াটা তো আপনারা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আয় আল্লাহ, তুমি ক্ষমাকে ভালোবাসো। ক্ষমাকে ভালোবাসে কে? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা গোসাকে হজম করে, যারা মানুষকে ক্ষমা করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই, আমি তাকে ভালোবাসি। তার মানে ক্ষমাকে ভালোবাসেন কে? ক্ষমা করে দেওয়াটাই আল্লাহ ভালোবাসেন। সহিহ মুসলিমের একটি হাদিসে আসছে, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছে, বান্দা যদি অপরাধ না করতো তাহলে আমার কাছে ক্ষমা চাইতো না। এটা আমি আল্লাহ পছন্দ করি না। বরং তোমরা বনি আদমের সন্তানদের জন্য বলা হলো, তোমরা যদি অপরাধ না করতে, আমার কাছে তাওবাও করতে না, আমি আল্লাহ এটা পছন্দ করি না। আমি তোমাদেরকে এখান থেকে সরায়ে দিতাম, আরেকটা জাতিকে এখানে বসাতাম, তারা অপরাধ করার পরে আমার কাছে কান্নাকাটি করত, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। আমি আল্লাহ পাক এটাকে পছন্দ করি, ক্ষমা করাটাকে। তার মানে বোঝা গেল আল্লাহ ক্ষমা করাটাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন।